হ্যালো, হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি স্যার এটা কি পশু চিকিৎসা কেন্দ্র? না। তো স্যার এই নাম্বারটা তো বিজ্ঞাপনে দেওয়া ছিল। কোন বিজ্ঞাপনে? ওই ফেসবুকে বিজ্ঞাপনে দেওয়া আছে পশু চিকিৎসা মানে কেন্দ্র। কোন ফেসবুক অ্যাকাউন্টে? একটা ওই মানে ওই ইয়েতে রিলসের মধ্যে দেখেছিলাম, ওইখানে লেখা আছে পশু চিকিৎসা কেন্দ্রের কন্ট্যাক্ট নাম্বার। তো ওর জন্য আমি কলটা করলাম। আমাদের একটা বাড়ির পোষা কুকুর আছে, ওটা একটু খুব ও ওর মানে খুব অসুস্থ, তাই জন্য কলটা করলাম। রিলসের মাধ্যমে দেখেছেন ওই জন্য কল করে ফেলেছেন? হ্যাঁ, ওর জন্য তো কলটা করলাম দেখে। আদৌ নাম্বারটা সঠিক নয় কি দেখার দরকার নেই নাকি? তো আমরা কি করে বুঝবো বলুন স্যার? আপনি যদি বুঝতে না পারেন তাহলে কলটা করবেন কেন? তো ওইখানে তো লেখা ছিল বলে আমি কলটা কি করলাম না। ওখানে যা লেখা থাকবে আপনি কল করে ফেলবেন? তো নাম্বারটা নিশ্চয়ই দেওয়া আছে মানে পশু কি নাম্বার থেকে দেওয়া থাকতেই পারে, আপনি তাহলে কল করবেন নাকি? তো কলটা তো নাম্বারটা সত্যি না মিথ্যা দেখার দরকার নেই আপনার। সেটা তো সেটার জন্য তো কলটা করলাম। পশু চিকিৎসা কেন্দ্র, আমাদের বাড়ির কুকুরটা খুবই অসুস্থ রয়েছে, ওর জন্য তো কলটা করলাম। আরে অসুস্থ রয়েছে ওটাতে ওই নাম্বারটা যে ওখানের নাম্বার কেউ ইয়ার্কি করে দেয়নি, আপনি যা কনফার্ম তো বলুন। তা সেটা আমি কি করে বুঝবো? তাহলে আপনাকে যখন একবার বললো তারপরে আপনি কি করে আবার দ্বিতীয়বার কল করেন? তো ওর জন্য তো যা ফুল একদম কনফার্ম হওয়ার জন্য বল করো কুকুরটা কি কনফার্ম হওয়ার জন্য ফোন করছেন আপনি? প্রথমবার তো আপনাকে বললো তো রং নাম্বার, দ্বিতীয়বার কল আমাকে করলেন রং কেন? নাম্বার বলেন তো, এমনি কেটে দিল তো। কি এমনি কেটে দিলে? এক্ষুনি তো বললো রং নাম্বার। না না, আমাকে কি হচ্ছে? আমি আর কি মারতে যাবো কেন বলুন? আপনি কি কি আর কি মারতে যাবো কেন বলতে? আপনি কি দ্বিতীয়বার যদি কল আসে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, ভালো কথা বলছি। আপনি কি আমার ইয়ারকি মারার বয়সী হন বলুন? আমি কি বললাম আপনাকে? দ্বিতীয়বার যদি কল আসে আমি কিন্তু স্টেপ নেবো। ঠিক আছে কাকু, ভালো থাকবেন।